হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের যে চর্চা করা হয় এই বিষয়টি নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসে আলোচনার মূল বিষয় হচ্ছে নতুন সামাজিক ইতিহাস নিয়ে। ঠিক আছে, দেখো প্রথমত আমরা জানবো যে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে বা নতুন সামাজিক ইতিহাসটা আসলে কি। দেখো মূলত ইতিহাসের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাস বলতে বোঝানো হচ্ছে সমাজের ইতিহাসটাকে। তাহলে ইতিহাসের আলোচনার কিন্তু বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে থেকে বলা যায় যে ইতিহাসের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কিন্তু এই সামাজিক ইতিহাস বা সমাজের ইতিহাস। এছাড়াও কি আগে কি বলেছে যে এই যে সামাজিক ইতিহাসটা শুধুমাত্র কি হতো রাজা মহারাজা অভিজাত বর্গ ও উচ্চ বর্গের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাহলে আগে কি হতো এই যে সমাজের যে ইতিহাস এটাকে সামাজিক ইতিহাস বলা হচ্ছে, সেটার আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? রাজা মহারাজা বা কোনো একটা রাজবংশ বা বিভিন্ন রাজা মহারাজার কাহিনী, কোনো রাজবংশের উত্থান পতন, বিশেষত সমাজের উচ্চ বর্গের যে আর কি আলোচনার মধ্যে কিন্তু এই সামাজিক ইতিহাসটা সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানকালে কি হচ্ছে এই আলোচনার যথেষ্ট প্রসার ঘটেছে। কেমন ধরনের প্রসার ঘটেছে? এর ফলে কি হচ্ছে সমাজের সাধারণ নিম্নবর্গ ও প্রান্তিক মানুষের আলোচনাও কিন্তু এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে কি হচ্ছে সামাজিক ইতিহাসটা নতুন সামাজিক ইতিহাস রূপে কিন্তু পরিচিত হয়েছে। অর্থাৎ আগে সামাজিক ইতিহাসটা বলতে কি বোঝাতো বা সামাজিক ইতিহাসের আলোচনার মধ্যে কি কোন কোন বিষয়গুলি ছিল? মানে কোনো রাজা বা মহারাজার কাহিনী বা কোনো একটা রাজবংশের কিভাবে উত্থান হলো বা কোনো একটা রাজবংশের কিভাবে পতন হলো, এই সমস্ত কাহিনী, বিশেষত সমাজের উচ্চবর্গের মানুষের কাহিনীগুলি কি ছিল সামাজিক ইতিহাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল বা সামাজিক ইতিহাস আলোচনার বিষয়বস্তু ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে কি দেখা যাচ্ছে যে এই আলোচনা অর্থাৎ সামাজিক ইতিহাস আলোচনার কিন্তু একটা যথেষ্ট প্রসার ঘটেছে। কেমন প্রসার ঘটেছে? এই প্রসার ঘটার ফলে কি হচ্ছে যে সাধারণ সমাজের যে সাধারণ মানুষ রয়েছে, নিম্নবর্গের যে মানুষ রয়েছে, তাদের আলোচনা কি হচ্ছে এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ আগে যেখানে সামাজিক ইতিহাস আলোচনার ক্ষেত্রে কি হতো যে উচ্চ বর্গের মানুষের জীবনের বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে যে সমাজের যে সমস্ত সাধারণ মানুষেরা রয়েছেন, নিম্নবর্গে যে মানুষেরা রয়েছেন, তাদের বিষয় নিয়েও কি হচ্ছে আলোচনা করা হচ্ছে। যার ফলে কি হচ্ছে এই যে সামাজিক ইতিহাসটা নতুন সামাজিক ইতিহাস রূপে কিন্তু পরিচিত হয়েছে। অর্থাৎ এই যে আগের সময় কি হতো যে সমাজের উচ্চবর্গের মানে শ্রেণীকে নিয়ে আলোচনা করা হতো এবং পরবর্তীতে বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে এই আলোচনার পরিবর্তন ঘটছে বা প্রসার ঘটছে। তার ফলে কি হচ্ছে সমাজের নিম্নবর্গের মানুষকে নিয়েও কিন্তু এই আলোচনা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর ফলেই কি হচ্ছে এই যে সামাজিক ইতিহাস বা যে সমাজের ইতিহাসটা কি হচ্ছে নতুন সামাজিক ইতিহাস রূপে কিন্তু পরিচিত হয়েছে। এবার হচ্ছে এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গিটা কেমন? গত শতাব্দীর 6 ও 7-এর দশকে কি হতো নতুন সামাজিক ইতিহাসের আলোচনার সূত্রপাত ঘটে এবং এই সময় থেকে কি হচ্ছে সমাজের নিম্নবর্গের মানুষের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সেসব মানুষের কিন্তু যে ইতিহাস চর্চাটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন বিষয় এখানে রয়েছে, যেমন হচ্ছে যে দৃষ্টিভঙ্গিগুলি কেমন রয়েছে, বলছে নিচ থেকে ওপরের দিকে দৃষ্টিপাত। এটাতে কি বলা হচ্ছে? এরকম কেন বলা হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে দৃষ্টিপাত, ওপর থেকে নিচের দিকে দৃষ্টিপাত কেন বলা হচ্ছে না? দেখো এখানে বলেছে নতুন সামাজিক ইতিহাস আলোচনায় ওপর থেকে নিচের দিকে দেখার পরিবর্তে নিচ থেকে ওপরের দিকে দেখার চেষ্টা করা হয়। কেন করা হয় বা কিসের জন্য করা হয় সেটা দেখো কি বলা হচ্ছে যে সমাজের মুষ্টিমেয় উচ্চবর্গের মানুষের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সমাজের বৃহত্তর ক্ষেত্রে সাধারণ ও নিম্নবর্গের মানুষের ভূমিকার ভিত্তিতে সমাজকে দেখার চেষ্টা করা হয়। তাহলে এই যে এখানে পয়েন্টটাতে যে বলা হয়েছে নিচ থেকে ওপরের দিকে দৃষ্টিপাত, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাসের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে ওপর থেকে যে নিচের দিকে দেখার পরিবর্তে নিচ থেকে ওপরের দিকে দেখার চেষ্টা করা হয়। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে যে সমাজের যে মুষ্টিমেয় উচ্চবর্গ মানুষের দৃষ্টিকোণ থেকে নয়, কি বলা হচ্ছে সমাজের যে বৃহত্তর ক্ষেত্রে অর্থাৎ এই যে সাধারণ বা নিম্নবর্গের যে মানুষেরা রয়েছে তাদের ভূমিকার ভিত্তিতে কি হচ্ছে সমাজকে কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে।
তারপরে বলেছে যে বৃহত্তর জনগোষ্ঠীর প্রাধান্য। এখানে কি বলা হচ্ছে, নতুন সামাজিক ইতিহাসে মুষ্টিমেয় উচ্চবর্গকে নয়, বৃহত্তর সাধারণ মানুষ, নিম্নবর্গের ও প্রান্তিক মানুষকেই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে এই যে পড়ছে নতুন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস বলতে সমাজের ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস মানে নতুন সমাজের ইতিহাস। সামাজিক ইতিহাসের বিষয়বস্তুর ক্ষেত্রে আগে যেটা হতো সেটা হচ্ছে যে রাজা মহারাজার কাহিনী, রাজবংশের কথা বা রাজবংশের উত্থান পতন, বিশেষত যে উচ্চবর্গের শ্রেণীকে কিন্তু প্রাধান্য দেওয়া হতো সেই আগের সামাজিক ইতিহাসের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, সামাজিক বিষয়ের আলোচনার ক্ষেত্রে, সামাজিক ইতিহাস আলোচনার ক্ষেত্রে বিভিন্ন নতুন বিষয়গুলির কিন্তু যে প্রসার ঘটছে। যেমন আগে সামাজিক ইতিহাসের ক্ষেত্রে কি হতো, যে উচ্চবর্গের মানুষের যে কাহিনী সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে কি হচ্ছে, সামাজিক ইতিহাসের ক্ষেত্রে কিন্তু যে নিম্নবর্গের সাধারণ মানুষের আলোচনাও কিন্তু করা হচ্ছে, যার ফলেই কিন্তু এই সামাজিক ইতিহাসটা নতুন সামাজিক ইতিহাস রূপে কিন্তু তার পরিবর্তনটা ঘটছে। তো এখানেও সেটাই বলা হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাসে মুষ্টিমেয় শুধু উচ্চবর্গকেই নয়, বরং বৃহত্তর সাধারণ নিম্নবর্গের ও প্রান্তিক মানুষকে কি হতো, বেশি গুরুত্ব কিন্তু দেওয়া হতো বা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সমাজ সংস্কৃতির ক্ষেত্রে এই বৃহত্তর জনগোষ্ঠীর অবদান নতুন সামাজিক ইতিহাসের গুরুত্বের সঙ্গে কিন্তু আলোচনা করা হয়। পরিশেষে কি বলা যায়, যে আধুনিক কালে কিন্তু নতুন সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাসের ধারণা এক অভিনব ইতিহাস চর্চার কিন্তু জন্ম দিয়েছে। কারণ কি, এই নতুন সামাজিক ইতিহাসে কি হচ্ছে, সমাজের যে সমস্ত সাধারণ মানুষেরা রয়েছেন, যারা নিম্নবর্গের মানুষেরা রয়েছেন, তাদের আলোচনার বিষয়গুলিও কিন্তু প্রাধান্য পাচ্ছে এই নতুন সামাজিক ইতিহাসের ক্ষেত্রে। এর দ্বারা উপরতলার মানুষের দৃষ্টিভঙ্গির বদলে কি হচ্ছে, বৃহত্তর ক্ষেত্রে সর্বসাধারণের ভূমিকার ভিত্তিতে কি হচ্ছে, ইতিহাস চর্চাটা শুরু হচ্ছে। অর্থাৎ এই নতুন সামাজিক ইতিহাসের ফলে কি হচ্ছে, শুধুমাত্র যে উপরতলার মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে তেমনটা না, তার উপরতলার মানুষের বা উচ্চবর্গের মানুষের দৃষ্টিভঙ্গির বদলে কি হচ্ছে, বৃহত্তর ক্ষেত্রে যে সাধারণ মানুষের যে ভূমিকা, সেই ভূমিকার ভিত্তিতে কি হচ্ছে, ইতিহাস চর্চাটা শুরু হয়েছে, যা ইতিহাস চর্চার নতুন উৎসমুখ কিন্তু খুলে দিয়েছে। তাহলে নতুন সামাজিক ইতিহাস কি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা দুটো নম্বর দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা বলে রাখি, আমাদের এখানে পিডিএফ আকারে নোটস দেওয়া হয়, এর সাথে সাথে ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।